بسم الله الرحمن الرحيم. النحو الواضح في قواعد اللغة العربية للمدارس الابتدائية. এটা ফান্নে নাহুর একটি গুরুত্বপূর্ণ বই। النحو الواضح في قواعد اللغة العربية للمدارس الابتدائية প্রাথমিক বিদ্যালয়ের জন্য, শুধু প্রাথমিক বিদ্যালয়ের জন্য নয়, বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল বিদ্যালয় এবং বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতেও পড়ানো হয়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই সহজ সরল আরবি গ্রামার, আরবি ব্যাকরণ শেখার জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ বই। আল জুজুল আউয়ালু প্রথম খণ্ড, তালিফ রচনা করেছেন, লিখেছেন আলী আল জারিম ও মুস্তফা আমিন, দুজনেই মিলিতভাবে এই বইটি লিখেছে। খুবই সুন্দর বই। তাই আজকের আমরা এই কেতাবের, এই বইয়ের প্রথম অধ্যায়টা নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে এই বইটি মুসান্নিফ লেখক যে আলোচনাটা নিয়ে এসেছে সেটা হলো 9 নম্বর পেজ, 9 নম্বর পেজে আল জুমলাতু আল মুফিদা, উপকারী বাক্য, যার বাংলা অর্থ হলো উপকারী বাক্য। প্রথমে আপনার জানতে হবে জুমলায় মুফিদা, উপকারী বাক্যের রীতিমালা, উপকারী বাক্য কাকে বলে। আল কাওয়াইদ 10 নম্বর পেজ, 10 নম্বর পেজে চলে এসো, নিচে ওখানে দেওয়া রয়েছে দেখো আল কাওয়াইদ, রীতিমালা, নিয়ম কানুন। নম্বর 1 التركيب الذي يفيد فائدة تامة يسمى جملة مفيدة ويسمى أيضا كلاما। التركيب বাক্য গঠনের প্রক্রিয়া, সেন্টেন্স গঠনের ওই প্রক্রিয়াকে বলে আল্লাযী ইউফিদু ফাইদাতান তাম্মা, যেটা পরিপূর্ণ উপকারে আসে। ইউসাম্মা জুমলাতান মুফিদা, এটাকে জুমলায় মুফিদা বলা হয়। ওয়া ইউসাম্মা আইদান কালামান, এটাকে কালামও বলা হয়, এটাকে কালামও বলা যেতে পারে। নাম্বার 2 আল জুমলাতুল মুফিদা, জুমলায় মুফিদা ক্বাদ তাতারাক্কাবু মিন কালিমাতাইনি, কখনো কখনো দুটো শব্দ দ্বারা গঠিত হয়। ওয়া ক্বাদ তাতারাক্কাবু মিন আকসারা, কখনো কখনো দুটোর অধিক শব্দ দ্বারা গঠিত হয়। ওয়া কুল্লু কালিমাতিন ফিহা তুআদ্দু জুজআম মিনহা, আর জুমলায় মুফিদার প্রতিটি শব্দ তার একটা অংশ হিসাবে মানা হয়, একটা অংশ হিসাবে শুমার করা হয়, একটা অংশ হিসাবে মানা হয়। এবার আমরা 9 নম্বর পেজ, 10 নম্বর পেজে, 9 নম্বর পেজে চলে আসবো। ওখানে দেখো কিছু আল আমসিলা দেওয়া রয়েছে। এবার একটু আমরা আমসিলার দিকে খেয়াল রাখবো, উদাহরণ সমূহকে আমরা একটু লক্ষ্য রাখবো। নম্বর 1 নম্বরে রয়েছে আল বুস্তানু জামিলুন, বাগানটি সুন্দর। নম্বর 2 আশ-শামসু তালিআতুন, সূর্যটি উদয়মান। নাম্বার 3 শাম্মা আলিয়ুন ওয়াদাতান, আলী গোলাপের সেন্ট পেল। নম্বর 4, 4 নম্বর রয়েছে কাতাফা মুহাম্মাদুন জাহরাতান, মুহাম্মদ একটা ফুল তুলল। 5 নম্বর রয়েছে ইয়াঈশু সামাকু ফিল মাই, মাছ পানিতে বসবাস করে। 6 নম্বরে রয়েছে ইয়াকসুরুন নাখিলু ফি মিসর, খেজুর গাছ মিশরে প্রচুর পরিমাণে হয়। এখানে দেখো প্রতিটি বাক্য যদি কেউ শোনে, অর্থাৎ সামি শ্রবণকারী, কিন্তু তার উপকারে আসবে। যেমন প্রথম উদাহরণটার দিকে লক্ষ্য রাখলে বোঝা যাবে যে বাগানটার বিষয়ে শ্রবণকারী এইটা উপকারে এসেছে যে বাগানটা, তার জ্ঞানে এসে গিয়েছে যে বাগানটা সুন্দর, বা সূর্য উদিত হচ্ছে, বা আলী একটা গোলাপের সেন্ট পেল, এই কিন্তু যে শ্রবণকারী রয়েছে তার পরিপূর্ণ উপকারে আসছে। বাহাস নিয়ে বাহাস আলোচনা, দেখো বাহাসের শুরু থেকে দেওয়া আছে, দেখো ইদা তাআম্মালনা আত-তারকিব আল-আউয়ালা, যখন আমরা প্রথম বাক্য গঠনের প্রক্রিয়া যে রয়েছে ওটাকে যখন আমরা একটু চিন্তা ভাবনা করব, একটু গওর ফিকির করব, ওয়াজাদনাহু ইয়াতারাক্কাবু মিন কালিমাতাইনি, আমরা ওটাকে পাবো, দেখতে পাবো যে দুটো শব্দ দ্বারা ওটা গঠিত হয়েছে। ইহদাহুমা আল বুস্তান, তাদের মধ্যে হতে, দুটো শব্দের মধ্যে হতে প্রথম শব্দটা হলো আল বুস্তান, ওয়া সানিয়াতু জামিলুন, আর দ্বিতীয়টা হলো জামিলুন। ওয়া ইদা আখাযনা, যখন আমরা নিয়ে নেব আল কালিমাতুল উলা ওয়াহদাহা, শুধুমাত্র প্রথম শব্দটাকে, ওয়া হিয়া আল বুস্তান, ওয়া সেটা হলো আল বুস্তান, লাম নাফহাম, আমরা বুঝতে পারবো না, ইল্লা মা'নান মুফরাদান, শুধুমাত্র একটাই অর্থ আমরা বুঝতে পারবো, লা ইয়াকফি লিত-তাখাতুবি, যেটা
কাউকে সম্বোধন করার জন্য যথেষ্ট হবে না। ওয়া কাযালিকাল হাল, ঠিক এমনই পরিস্থিতি, একই অবস্থা। ইযা আখাযনা আল কালিমাতা সানিয়াতা, যখন আমরা দ্বিতীয় শব্দটাকে নিয়ে নেব, ওয়াহদাহা, শুধুমাত্র দ্বিতীয় শব্দটাকে নিয়ে নেব, ওয়া হিয়া জামিলুন, আর দ্বিতীয় শব্দটা এখানে কি রয়েছে? জামিলুন। ওয়ালাকিন্না, কিন্তু ইযা যামামনা ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা, যখন আমরা দুটো শব্দ একটা শব্দকে অপর একটা শব্দের সাথে মিলিয়ে দেবো, আলা নাহবি, ওই তরিকাতে, ওই পদ্ধতিতে, আল্লাযী ফিত তারকিব, যেটা বাক্য গঠনের রয়েছে, যেটা বাক্য গঠনের প্রক্রিয়াতে যে পদ্ধতিটা রয়েছে, ওই পদ্ধতি অনুযায়ী, কুলনা, আমরা বলবো, আল বুস্তানু জামিলুন, বাগানটি সুন্দর, ফাহিমনা মা'নান কামিলান, আমরা একটা পরিপূর্ণ অর্থ বুঝতে পারবো, ওয়াস্তাফাদনা ফাইদাতান তাম্মা, এবং আমরা পরিপূর্ণ উপকারে আসবে আমাদের, ওয়াহিয়া ইত্তিসাফুল বুস্তানি বি জামাল, আর সেটা কি? যে বাগানের একটা যে গুণাগুণ রয়েছে, সেটা সৌন্দর্য। ওয়ালিযালিকা ইউসাম্মা হাযা তারকিব জুমলাতান মুফিদা, এই কারণে এই এই সেন্টেন্স গঠনের প্রক্রিয়াকে বলা হয় জুমলায়ে মুফিদা। ওয়াকুল্লু ওয়াহিদাতিন মিনহুমা ও মিনাল কালিমাতাইনি, আর এই দুটো শব্দের মধ্যে হতে প্রতিটি শব্দ তুআদ্দু জুজআম মিন হাযিহিল জুমলা, দুটোকেই এই বাক্যের একটা অংশ হিসাবে গণনা করা হয়, একটা অংশ হিসাবে মানা হয়। ওয়া হাকাযা ইকালু ফিল আমসিলাতিল বাকিয়া, ঠিক তেমনই প্রতিটি বাকি যে সমস্ত উদাহরণগুলো রয়েছে, ঠিক তেমনই এইরকমভাবে নিয়ে আসা হয়েছে। অবিহাদা, আর এইভাবেই নারা, আমরা দেখতে পাচ্ছি, কানাল কালিমাতা ওয়াহদাহা, কে একটাই মাত্র শব্দ, লা তাকফি ফি তাখাতুবি, যেটা সম্বোধন করার জন্য যথেষ্ট নয়। ওয়া আন্নাহু লা বুদ্দা মিন কালিমাতাইনি, আর এটাই জরুরি যে দুটো শব্দ হওয়া জরুরি, ফাকসারা, অথবা দুটোর অধিক হতে হবে, হাত্তা ইস্তাফিদ আল ইনসানু ফাইদাতান তাম্মা, यहाँ तक के এমতো অবস্থায় কে মানুষ পরিপূর্ণভাবে ফায়দা তুলতে পারে। ও আম্মা, তবে, নাহু কম ইজলিস তাকাল্লাম, এই শব্দগুলি, কম ইজলিস তাকাল্লাম, এই শব্দগুলি, মিম্মা যাহিরুহু, যার প্রকাশ্য এটাই আছে কি আন্নাহু কালিমাতুন ওয়াহিদা, এটা একটাই শব্দ, কাফিয়াতুন ফিত তাখাতুবি, যেটা সম্বোধন করার জন্য যথেষ্ট। ফালাইসা ফিল হাকিকা বিকালিমাতিন ওয়াহিদা, প্রকৃতপক্ষে এটা কিন্তু একটা শব্দ নয়। ওয়া ইন্নামা হুয়া জুমলাতুন মুরাক্কাবাতুন মিন কালিমাতাইনি, এটা দুটো শব্দ দ্বারা মিলিত, দুটো শব্দ দ্বারা গঠিত। ইহদাহুমা মালফুযাতুন, দুটোর মধ্যে হতে একটা মালফুযাতুন করা হচ্ছে, উচ্চারিত। ও ওয়াহিয়া কওম মাসালান, এই উদাহরণের মধ্যে যে কওম রয়েছে। ওয়াল উখরা গায়রু মালফুযাতিন, আর দ্বিতীয়টা অন্যটা গায়রু মালফুযাতিন, যেটা উচ্চারিত হচ্ছে না, যেটা উচ্চারণ করা হচ্ছে না। ওয়াহিয়া আনতা, আর ওটি হলো আনতা। আল্লাতী ইয়াফহামুহা সামি', যেটা মিনাল কালাম, যেটা শ্রবণকারী শ্রোতা, যেটা কোথা থেকে বুঝতে পারছে। ওয়াইন লাম ইউনতাক বিহা, যদিও এটা বলা হয়নি। এখানে এটাই বলা হচ্ছে যে প্রকাশ্য দেখা যাচ্ছে যে কম ইজলিস তাকাল্লাম, এখানে একটাই শব্দ রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে একটা শব্দ নয়, এর ভিতরে আনতা একটা জামির, এর মধ্যে পুশিদা রয়েছে, লুকায়িত রয়েছে, যেটা উচ্চারণ করা হচ্ছে না। ইনশাল্লাহ আজকের আমাদের এই পড়া এখানেই কমপ্লিট করলাম। ইনশাল্লাহ আগামী দিনে আমরা তামরিন নিয়ে আলোচনা করব। এভাবে